নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন ইউটিউব চ্যানেল। আজ বিশেষ সংবাদ। মালদার হরিশ্চন্দ্রপুরে ভোটার তালিকা স্পেশাল এসআইআর এর বিশেষ সংশোধনী শুনানিতে এক নজিরবিহীন এবং প্রতিবাদের ঘটনা ঘটেছে। 20 জানুয়ারি 2026 তারিখে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দৌলতপুর গ্রামের বাসিন্দা সালেক শেখ নিজের নাগরিকত্ব প্রমাণ করতে দাদুর কবরের মাটির নিয়ে শুনানিতে হাজির হন। সালেকের অভিযোগ, বারবার জমির দলিল ও অন্যান্য বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশনের আধিকারিকরা তার এবং তার পরিবারের বংশ পরিচয় নিয়ে সন্তুষ্ট হচ্ছিলেন না কোনো মতে। এর প্রতিবাদে তিনি তার মৃত দাদু আমানত হোসেনের কবরের মাটি একটি ব্যাগে করে নিয়ে আসেন এবং চ্যালেঞ্জ জানান যে ওই মাটি পরীক্ষা করে ডিএনএ মিলিয়ে দেখা হোক তিনি ভারতীয় না কি বিদেশি। সালেক জানান তার বাবা এবং 2 ভাইকেও এইভাবে শুনানিতে ডাকা হয়েছে। বারবার নথি দেওয়ার পরেও অবৈধ ভোটারের চিহ্নিত করার নামে তাদের হয়রানি করা হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু শাসক দলের মতে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হিলনের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে এবং এই ঘটনা সেই যন্ত্রণাদায়ক বহিঃপ্রকাশ বলে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে এবং বিজেপি এই ঘটনাকে তৃণমূলের শেখানো নাটক বলে অভিহিত করেছে এবং দাবি করছে যে কমিশন কেবল তার নিয়ম মেনেই কাজ করছে। নির্বাচন কমিশনের আধিকারিকরা সালেকের আনা কবরের মাটি গ্রহণ করেননি, কিন্তু সালেক বাবুর আনা যে নথিপত্রগুলো ছিল সেই নথিপত্রগুলো আবার পুনরায় যাচাই করার জন্য, আবার পুনরায় ভেরিফিকেশন করার জন্য নির্বাচন কমিশন গ্রহণ করেছে। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক পারদ এখন তুঙ্গে রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। নমস্কার, আপনারা চোখ রাখুন ডিএল খোকন ইউটিউব চ্যানেলে। নমস্কার।